খিচুড়ি আমাদের বাসায় কম বেশি সবাই আমরা অনেক পছন্দ করি। বিশেষ করে সবজি খিচুড়ি আর তার মধ্যে একটু সামান্য পরিমাণে গোশেরই থাকবে তাহলে আরেকটু বেশি ভালো লাগে, কম্বিনেশনটা ভালো আসে। আর শুক্রবার মানেই হচ্ছে খিচুড়ি আর বিরিয়ানি ২ টার একটা আরকি আমাদের বাসায়। তো খিচুড়ির ভিতরে যেসব সবজি দিব তো সেগুলোই হচ্ছে আগে কাটাকুটি করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শালগম, তারপরে সিম নিয়েছি, এরপরে পেঁয়াজের কালি, ধনিয়া পাতা আর অনেক কিছু। আর এখানে ৩ পদের ডাউল নিয়েছি, কারণ ডাউল যত হবে খিচুড়ি খেতে তত বেশি মজা হবে। মুগের ডাউল আর খেসারি ডাউলে বেশি মজা। আর এখানে অল্প একটু পরিমাণে চিকেন নিছি। চিকেন না হলে একটু কেমন কেমন না ভাল লাগবে না। আর এখানে পেঁয়াজ কুচি করেছিলাম, কাঁচামরিচ, সাথে ২টা শুকনা লঙ্কা দিয়েছি স্মেলের জন্য। আর হচ্ছে পেঁয়াজ আর রসুন আদা এগুলো হচ্ছে ব্লেন্ডার করে দিয়েছিলাম। আর এখানে তো পাকা মশলাগুলো দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ। ভালো করে কষিয়ে এরপরে পানি দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। ও আচ্ছা, অনেকেই বলবেন যে কাঁচামরিচ দিয়েছে আবার কেন শুকনা মরিচও গুঁড়া মরিচও কেন দিয়েছেন? আমরা আসলে অনেক মরিচ খেতে পছন্দ করি, সবাই ইতিমধ্যে জানেন, ওটা কিছু বলার নেই। যাই হোক, মানে আমাদের কাছে মনে হয় যত ঝাল হবে তত বেশি মজা হবে। তো এখন হচ্ছে চিকেনটাকে দিয়ে দেন হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমাদের ভাষায় খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ভাই বোন, আমার আব্বু আম্মু সবাই আমরা খিচুড়ি অনেক পছন্দ করি। এর জন্য মাঝে মাঝে আমরা রাতে বা সকালে খিচুড়ি রান্না করি। আর শুক্রবার মানেই হয় খিচুড়ি, না হলে বিরিয়ানি, ২ টার একটা। তো বিরিয়ানি খেতে খেতে একদম বেশি হচ্ছে মুখের মধ্যে মানে আর ভাল লাগতেছিল না, যার কারণে আজকে খিচুড়ি রান্না করতেছি। ফাঁকে কিন্তু আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি, কারণ আমি সয়া সস না দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। এরপরে সবজিটাও দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে নিব, একটু ঢেকে নিব ২-১ মিনিট আর কি, ঢেকে রাখলে দেন এটা ভালোভাবে কষে যাবে। এরপরে চাল ডালগুলো ওয়াশ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভালো করে ভেজে নেব। আসলে চাল ডাল সবজি আপনি যত ভাজবেন ততই হচ্ছে খেতে মজা লাগবে। বাই দ্য ওয়ে, আর একটা সিক্রেট জিনিস বলতেছি, সেটা হচ্ছে খিচুড়িতে সবসময় আপনারা গরম পানিটা ইউজ করবেন। খিচুড়ি পোলাও এগুলোতে আপনি গরম পানি ইউজ করলে হবে কি, তাহলে ঝুরঝুরা হবে আর কি খিচুড়িটা বা পোলাওটা। আবার অনেকে পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন, তারা হচ্ছে গরম পানি না দিলেও হবে, তারা ঠান্ডা পানি দিলেও হবে। আমাদের বাসায় আমরা পাতলা খিচুড়িটাও পছন্দ করি, আবার ঝুরা খিচুড়িটাও পছন্দ করি। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, ডান। আর এখন হচ্ছে একটু জলপাইয়ের আচার নিছি, এই দিয়ে হচ্ছে এখন খেয়ে ফেলবো। আপনারাও চাইলে এভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট একটা ভিডিওতে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। অ্যান্ড আল্লাহ হাফেজ।